হে কাফেররা, কুল হে নবী আপনি তাদেরকে জবাব দিয়ে বলেন, আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি, যে ধর্মের ইবাদত করি, যে ধর্ম পালন করি, সেই ধর্ম তোমরা পালন করো না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা যে ধর্ম পালন করো, যেই পূজা করো, যেই বাসন্ত পালন করতে করো, যে ইবাদত করো, আমি তাদের ইবাদত করি না, সেই ধর্ম পালন করি না। আমি আমার ধর্ম পালন করি, আমি আমার আল্লাহর ইবাদত করি, আল্লাহ দাসত্ব করি। ওয়ালা না'বিদু মা আ'বাদতুম, ওয়ালা না'বিদু, আর আমি যে ইবাদত করি, যার পূজা করি, যার দাসত্ব করি, তোমরা তার পূজা করো না, তার দাসত্ব করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি বলছি আমি আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। এগুলো প্রত্যেকটা আয়াতের একটা অতীত বর্তমান ভবিষ্যৎ আছে, যার কারণে তুমি লুকু ওয়ালিয়াদি, কয়টা আয়াত, কয়টা, ছয়টা। শেষে বলছে যে তোমাদের কর্ম, তোমাদের ধর্ম, এটা তোমাদের জন্য, আমার কর্ম, আমার ধর্ম, আমার ইবাদত, দাসত্ব, এটা আমার জন্য। তোমরা যে মূর্তি পূজা করো, যে অপকর্ম করো, যে ভুল পথে আছো, সেটা তোমাদের কর্মফল, সেটার শাস্তি তোমার ভোগ করবে। আর আমার কর্মফল, আমার ইবাদত, আমার দাসত্ব, সেটার কর্মফল আমার, সেটা আমি ভোগ করবো। সুতরাং তোমাদের সাথে আপোষ করার সুযোগ নাই, ধর্ম নিয়ে আপোষ করা যাবে না। লাইক ওয়াহাবিদ্দি, অনেকে ভুল ব্যাখ্যা করে যে ধর্ম নিয়ে জবরদস্তি নেই, জবরদস্তি এটা নাই যে জোর করে মুসলমান বানানো যাবে না। কারণ ইমান কোথায়, ইমান কোথায় থাকে? অন্তরে। তার মানে